আমরা এবারে ডেকে নিতে চাই যে মানুষটির আসলে ডিজিটাল সাফল্য আমরা আজকে সেলিব্রেশন করতে চাচ্ছি, অর্থাৎ এই যে 30 লক্ষ যে সাবস্ক্রাইবার সেটির মাইল ফলক। আমরা এই বিষয়ে আমরা কিছু শুনতে চাই। মনির খান ভাইয়াকে ডেকে নিচ্ছে দেওয়া আছে, যে ভাইয়া সংক্ষিপ্ত ভাবে যেটি বলতে চান। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ম এমপি, আমাদের খুব প্রাণের মানুষ, গানের মানুষ, পারিবারিকভাবেই দারুণ সম্পর্ক সবার সাথে। এখানে দাঁড়িয়ে কথা বলতে গেলে মানুষজনকে বললে এরকম 3 গুণ জায়গা লাগতো, মানুষ আসতো, কিন্তু ডাকি না এই কারণেই যে আজকে কথাগুলো মানুষকে বলা এবং বোঝানো, একবারেই বিছানায় বসে যেভাবে 2-5 জন বসে কথা কার্যকরী কথাগুলো শোনা যায় বলা যায় সেরকম পরিবেশ রাখার জন্যই আমরা অতিরিক্ত মানুষজন এখানে ডাকি নাই। যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার, ঠিক তাদেরকে আমরা ডেকেছি। মাননীয় মন্ত্রী, আপনি একটু চোখ বুলালে দেখতে পারবেন সামনের থেকে শুরু করে যারা এখানে বসে আছেন, হয়তো মনে হচ্ছে চেয়ার খালি, একজন বসা, কিন্তু ওই একজনের পেছনে লক্ষ জন আশা করে থাকে ওনার কাছ থেকে কি পাবো, কোটি জন আশা করে থাকে ওনার কাছ থেকে কি পাবো। সব সৃষ্টিশীল মানুষ এখানে, প্রত্যেকটা মানুষ সৃষ্টিশীল মানুষ। 5 মিনিট চোখ বুঝলে ভাবলেই 5 বছরের খোরাক তারা দিতে পারে সংস্কৃতির অঙ্গনে, এবং তারা দিয়েছেন। তাদের সবকিছু নিয়েই আজকে আমি একজন মনির খান, একজন লিখেছেন, একজন সুর করেছেন, একজন মিল্টন খন্দকার আমার সঙ্গীত পিতা, তাকে আমি বলি। তার লেখনী একজন শেখ সাদি খান, একজন মাকসুদুল মিন্টু, একজন মুন্সি অদুদ, একজন আমাদের খুরশিদ আলম ভাই, আমাদের জাফর রাজা সাহেব এখানে রয়েছেন। আমি অহংকার করে বলতে চাই, এই বাংলাদেশের মাটি সংস্কৃতির একটা উর্বর মাটি। এখান থেকে আমরা পিছিয়ে যাব বা সংস্কৃতি অঙ্গনের লোকজন দুর্ভিক্ষ বা একটু দুস্থতার তালিকায় নাম লেখাবে, সেই জায়গা আমরা আর সহ্য করতে চাই না আপনার মতো একজন মানুষ থাকার কারণে। আপনি যেখানে আছেন সেখানে এই শব্দটি আমরা আর বহন করতে চাই না। বিশ্বের ইতিহাসে কোনো শিল্পের এখন গরিব নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যখন লতাজি মারা গেলেন, কিছুদিন আগে 750 কোটি টাকা ট্রাস্টি বোর্ডকে দান করে গেছেন। এবং আমি জানি স্পষ্ট করে উনি ক্যাসেটে খুব একটা গান করেন নাই, উনি সিনেমার গান গেয়েছেন বেশি। কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিৎকার করে ঘোষণা দিয়েছেন, আমি চাকরি ছেড়ে দিলাম, ব্যবসা ছেড়ে দিলাম, কারণ বাবার যে গান আছে সেগুলো সংরক্ষণ করলেই, সে অধিকারগুলো আদায় করতে পারলে আমার জীবনে আর কিছু দরকার নাই। এরকম ইতিহাস আমরা পড়েছি, আমরা বাস্তবতার আলোকে দেখেছি। তো সেই জায়গায় এখানে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, কম্পোজার সবাই এখানে আছি, এদেরকে দুস্থের তালিকায় নাম লেখাতে হবে, এটা এখন দুর্ভাগ্যের একটা শব্দ হয়ে গেছে। যার কারণে আমরা ছোট্ট পরিসরে খুব কার্যকরী বিষয়গুলি আলোচনা করার জন্য এখানে বসেছি। আপনি হতাশ হবেন না, আমাদের ক্ষমা করবেন যে লোক নাই কেন, এই খুব গুরুত্বপূর্ণ লোক এখানে আমরা রেখেছি। তো যাই হোক, আজকে এই পর যে দায়িত্ব নিয়ে, ক্লাব যে দায়িত্ব নিয়ে কাজটি করেছেন, আমি আমার কথা বলি 2017 সালে, তখন জাফর রাজা সাহেব ছিলেন ওখানে কর্পোরেট রেজিস্ট্রার হিসেবে। তা ওনার সহযোগিতা 100তে 100 আমরা পেয়েছি। তখন ওই সিঁড়িতে উঠতে গেলে মাকড়সার জাল থাকতো, কেউ যেত না কপিরাইট অফিসে। এই মাকড়সার জাল চোখে লাগতো, মাথায় লাগতো, চুলের মধ্যে লেগে থাকতো, সেগুলো সরাই সরাই যেতাম কপিরাইট অফিসে। কিন্তু উনি আন্তরিকতা দিয়ে একদম বুক আগলে দিয়ে আমাদেরকে জড়ায় ধরে বলতেন, আপনারা আসেন না কেন, আসেন, কথা বলেন, আপনাদের অধিকার আপনারা আদায়ের জন্য সবাইকে নিয়ে আসেন। একদিনে আমাকে 600 গান কপিরাইট করার সুযোগ করে দিয়েছিলেন ওই ভদ্রলোক। 600 গান কপিরাইট করে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আসেন, সবাইকে নিয়ে আসেন, আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য আমার এখানে আসতে হবে। তা ওনার মতো এরকম হৃদয়বান, ওনার মতো সহযোগিতা করার মানসিকতার মানুষ আমি খুব কম পেয়েছি। ওনার জায়গা থেকে উনি নীরবে নিভৃতে আরাম আয়েসে সময় কাটিয়ে অফিস থেকে বাসা, বাসা থেকে অফিসে যেতে পারতেন। কিন্তু আজকের এই বসাবসির সুযোগটুকু, কপিরাইটের যে আদায়ের বিষয়টি, এটি কিন্তু ওনার আগ্রহ থেকে আমরা পেয়েছি। আজকে যারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা করছেন আমাদেরকে। বর্তমানে যিনি কপিরাইট অফিসার আছেন তিনি আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু সহযোগিতার মধ্যে যে আন্তরিকতা, সহযোগিতার মধ্যে যে ভালোবাসার যে নিদর্শন, সেটি হয়তো কিছুটা কম বেশি হয়, ম্যান টু ম্যান একটু ভ্যারি করেই। তো যাই হোক, আমি আপনার মতো মন্ত্রী থাকায় আপনি গলা ছেড়ে গান গান, প্রাণ খুলে গান গান, এই সংস্কৃতির আকাশ বাতাস ভরে যায় আপনার সুরে। সেই সুরের মানুষ আজকে আপনাদের সামনে, সেইখান থেকে আপনার সুরের বন্ধন থেকে আমরা দূরে যেতে চাই না। আপনারা আমাকে আটকে রাখুন, আমরা আপনাকে আটকে রাখতে চাই। সমস্তভাবে আমরা জড়িয়ে আমাদের অধিকার আদায়ের দাবি আপনার কাছে জানাচ্ছি। যিনি কপিরাইট অফিসার বলে গেছেন যে যদি এখান থেকে মন্ত্রণালয় থেকে আমাদের এই ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সঠিক আদায়ের ক্ষেত্রে যদি আপনার একটু ভূমিকা থাকে, আমাদেরকে ডাকেন, যখন যেখানে ডাকবেন আমরা সেখানে যাব। কারণ আমাদের এছাড়া করার কিছু নাই।
আমি এখন মনির খান, আমার বয়স 55 বছর, আমি এখন মালিবাগ বা কাকরাইল মোড়ে আমি ঝাল আলুর ব্যবসা করতে পারবো না। সারা জীবনে গান বাজনাই করেছে, যিনি গান লিখেছেন তিনি সারা জীবন গানই লিখেছেন, যিনি সুর করেছেন সারা জীবন সুরই করেছেন। এই বৃদ্ধ বয়সে এসে অন্য কোনো কাজ করে ইনকাম করে সংসার চালানো সম্ভব নয়। এর মধ্যে থেকেই বেঁচে থাকার রাস্তা খুঁজতে হবে, এর মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে। এই বাঁচার রাস্তাটুকু সবকিছু উন্মুক্ত আছে, আইনগতভাবে সব সুবিধা আছে, শুধু সেখান থেকে আমাদের নিয়ম মাফিক আদায়ের জায়গাটুকু আমাদের তৈরি করে দেওয়ার দাবি আপনার কাছে, সেটুকু আপনি পূরণ করবেন বলে আমরা আশা করি। আজকে এই 30 লক্ষ সাবস্ক্রাইব এমনিতেই হয় নাই, এখন ভাইরালের যুগ, এখন অনেক ভিউ হলে সাংবাদিকরা সেখানে পিছে পিছে ঘুরে তাদের সাক্ষাৎকার নেয়, এই গানটা হিট করেছে, এই গানটা হিট করে, দেখবেন অনেক ভাইরাল হচ্ছে, 7 দিনের বেশি আয়ু তার নাই, 7 দিন পরেই সেটা শেষ হয়ে যাচ্ছে। আমার এই গানগুলো মানুষের হৃদয়ে দাগ কেটে আছে একটাই কারণ, 8 আনা জীবন 4 আনা ঘুমিয়ে 2 আনা প্রেমের ফাঁকে ও জীবন তোর 8 দিয়ে আনা বাকি। তোমার আগেই চলে যাবো তুমি দাও সেই বর, সমাধির পাশে বসে কাঁদবে যখন পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর। গাজী কাকা গান লিখেছেন, আমার অসংখ্য গান লিখেছেন। গাজী কাকার সেই গানগুলি শুনলে মানুষের এখনো পশম কাটা দিয়ে ওঠে। আমার চোখ ঝর্ণার জল দিয়ে ভরে না, ও নদীর জলে ভরে না, সাগরের জলেও ভরে না, যখন তুমি দুঃখ দাও এক নিমিষে জলে ভরে যায় আর ফোঁটা ফোঁটা করে ঝরে যায়। এই কাব্যিক ব্যাপারগুলি মানুষের হৃদয়ে আঁকড়ে থাকে। এই ভালো গান মানুষ খোঁজে, ভালো গান মানুষ শোনে, এই ভালো গানের ফসল এই 30 লক্ষ সাবস্ক্রাইবার। আজীবন কাল আমাকে বাঁচিয়ে রাখবে, আমি মরে চলে যাবো, আমি চলে যাবো, মাটির নিচে চলে যাবো, আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ভালো কর্মের মৃত্যু নাই। আজকে আহমেদ ইমতাজ বুলবুল, আলাউদ্দিন আলী, আজকে আলম খান, এন্দ্র কিশোর, বারি সিদ্দিকী, লাকি এখন যারা চলে গেছেন তাদের মৃত্যু নাই, কারণ মানুষ বয়স দিয়ে বাঁচে না, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। সুস্থ কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। একজন গাজী মাওলানা হাজার হাজার বছর বেঁচে থাকবেন, তার মৃত্যু হবে না। তাই মাননীয় মন্ত্রী আপনার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি, মানুষ কম আছে এখানে, জনসংখ্যা কম কিন্তু এখানে মানুষ বেশি। বাংলাদেশে গায়ক গায়িকা প্রচুর, শিল্পী কম, তিনি বাংলাদেশের জনসংখ্যা কোটি কোটি, মানুষ কম। তাই আপনার সামনে আজকে সঠিক মানুষ উপস্থিত করেছি, এতে দুঃখ দুঃখের কথা শোনার জন্য, আপন ভাবে ছোট্ট জায়গায় আপনাকে শোনানোর জন্য ব্যবস্থা করেছি। ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন। আমাদের দাবিটুকু যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আমরা, আপনি বললেই বসে কপিরাইট অফিসের সাথে আমাদের যে দেনা পাওনা আইনগতভাবে সেটুকু আমরা পেলে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। সেই ভালো থাকার আশায় আপনার কাছে সহযোগিতা কামনা করে আমি আমার এই চ্যানেলের সফলতার জন্য এবং আজকের এই আয়োজনে আপনারা সব বসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।